এমনি যে চা স্টলে বইয়া হটর হটর করে এই যে রাজমিস্ত্রি কয় ইঞ্জিনিয়ার লাগে না, 33 বছর ধরে বিল্ডিং করি, ইঞ্জিনিয়ারের বাপ। রাজমিস্ত্রিও কয় নিও। তাইলে এই মাদ্রাসাটা অনেক আমরার কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? তো চা স্টলে বইয়া বইয়া দি আরেকবার কইতে আছে না রে দুনিয়া থাকতো না, কেয়ামত কেয়ামত। এর দূরে একটা গ্রাম, 2টা বিলে মাদ্রাসা, পুরা কেয়ামতের লক্ষণ। তার কাছে এটা কেয়ামতের লক্ষণ মনে হয়েছে। ঘন ঘন কেজি স্কুল হইলে, তারপরে ব্যারেক স্কুল হইলে, তারপরে গিয়া ওই নাচ গান হিয়াইলে হেইটা বালা লক্ষণ। ঘন ঘন মাদ্রাসা হইলে কেয়ামতের লক্ষণ। যেতে সাহসটল বইয়া এই কথা কইছে, তে নিজে একটা কেয়ামত, ঠিক নি রে? তাকে অসভ্যতে বর্বরা, তে বুঝছে না, তে মুহে দিয়া যাইয়ে তা কইছে। মাদ্রাসা ঘন ঘন হন, এটা কি কেয়ামতের লক্ষণ না জান্নাতের লক্ষণ? জান্নাতের। আমরা কোনো ভূমিকা টুমিকা নাই, ডাইরেক্ট ওয়াজ, খাওয়া মাত্র খাওয়া। এখন ওই শশা আইসেনি, সালাদ আইসেনি, এই চিন্তা করানোর সময় নাই, সময় খুব কম। আল্লাহ যেন কথা কেন না, আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। বন্ধুগণ, কোরআন শরীফ একটা আয়াত আছে, আল্লাহ বলছেন কুল, হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আপনি বলেন, কে বলতেছে? কে বলতেছে? কারে বলতেছে? নবীজিরে। খেয়াল করে মনোযোগ দেন, এখানে বাড়িঘরের চিন্তা ছেড়ে দেন। মেঘ আইব না তুফান আইব এই চিন্তা আমরা এখন দরকার নাই, সময় একবারে কম। তুফান আয়োগ মেঘ আয়োগ শুরু যখন হইয়া গেছে গা, এটা শেষ হইয়া গিয়া থামন লাগবো ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে আমরা সর্বোচ্চ 1.5 ঘন্টা সময় চাই। কয় ঘন্টা? কথা কয় না, কয় ঘন্টা? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আগে দিছেনি, যখনে চাইছে তখনে দিছে। আমরা বেহতার, আমরা বোকা, আমরা চাইতেও জানি না। ও ইসলাম বইয়া লাইতেন। তা আমরা কেমনে চাওয়া লাগে এটাও শিখছি না দেখে চাইতামও পারি না। চাইলে আল্লাহ দেয়। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক দে, আমি জবাব দেব। তুই চা, তোরে দিয়ে দেব। তুই দরখাস্ত কর, কবুল করব। তুই মুনাজাত কর, তোর চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? এই আল্লাহ কইছে কুল, হে রাসূল আপনি বলেন। কে বলতেছে? কারে বলতেছে? নবীজিরে কার কাছে কইতে কইতাছে? আপনার কাছে। আমরা যারা নবীর উম্মত, আপনার যারা উম্মত, এইটা দিন আপনি কিন্তু একটা কথা কন। তো কয় রাসূল জিজ্ঞাসা, আল্লাহ কিতা কইতা? কন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে, যারা জানে না, দুই দল কি সমান? এটা আপনি কিন্তু জিজ্ঞানছেন এতান দিনে। তো আল্লাহ নবী আপনারে জিজ্ঞাইছে যে যারা জানে, যারা জানে না, তারা কি দুই দল সমান? আমরা জবাব দিতে হইব না? তারা কি দুই দল সমান? জোরে কন সমান। জানুন না, না জানুন না, মানুন না, না মানুন না, জীবনে কি এক সমান? না মানুন্যার দাম বেশি না মানুন্যার দাম বেশি? না জানুন্যার দাম বেশি না জানুন্যার দাম বেশি? তাইলে আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিলাম যে হ আল্লাহ জানুন্যার দাম বেশি। তাইলে জানান্যার যদি দাম বেশি হয়, আপনারা ইলিট গুঞ্জেতে বড়ুইয়া কৃষ্ণপুর যাইতে একটা ব্রিজ যে ভাঙ্গা গেছে গা, নতুন হইয়া হইতে আছে, এটার সাইডে দিয়া যে নিচে দিয়া আউন লাগে, এটা আপনারা যত জানেন আমি কোনো এত জানি না। এখন না জানার কারণে আমি যদি রাইতের বেলা মাফে দিনও দেখে না সারছে, আমি যদি রাইতে মাহফিল আইতাম, আর আগে যেহেতু আইসি ব্রিজের উপরে দিয়া, এই আন্তাজে যদি ব্রিজ বরাবর গাড়ি ছাড়া দিতাম, হুকনাথ না ফানিত ফানি, তো হইলে বোঝা গেল না জানার কারণে আমার গাড়ি লইয়া ফানিত ফরন ছাড়া উপায় নাই। আপনারা জানেন দেখিয়া আপনারা একটু সাইড কাটাইয়া ভিতরে দিয়া দিনে দিনে ফানি সারা সুন্দর করে আইয়া ফরতেন পারছেন। তো হইলে বোঝা গেল না জানলে কি বিপদ আছে নাকি নাই?
এখন এইরকম দুনিয়ার একটা রাস্তা, এইটা না জানার কারণে ফানিত ফরন লাগলে জান্নাত যাওয়ার যে রাস্তা, এইটা না চিনন গেলে জাহান্নামের রাস্তা যাওন ছাড়া উপায় নাই। কথা কি বোঝা গেছে? ঠিক কইতেন না? আপনিও কইতেন না ঠিক? এবারে যেমনি টান টান হইয়া বইয়া রয়েছে, শ্বাস চলেনি আপনার? জিম খাইটা ডিব্বা যেমন দুম ধরে বইয়া ঘুরাবন ঘুরাবন, শৈল ছেড়া দেন, ডিল করে দেন, আরো ঘুরেন আমার দিকে ঘুরাবন। আরে আমার দিকে ঘুরাবন নাই দেখিতে, আপনিও ঘুরে, আপনিও ঘুরেন। এখন সে বইছে না? হ্যাঁ, মার হাবা কন। তাইলে জান্নাতে যাওয়ার রাস্তা চিনার দরকার আছে নিও? সাইডে খাইছে না, শুধু আমার দিকে চাই থাক, দরকার আসেনি? ঘুরে কন আসেনি? আসেনি? তাইলে আমরা সবাই কি জাহান্নামও যাইতাম চাই না জান্নাতও যাইতাম চাই? কথা কন, জাহান্নামও না জান্নাত? তাহলে জান্নাতও যাইতে হইলে এই রাস্তা চিনার দরকার আছে নিও? রাস্তা না চিনলে জাহান্নামও যাওয়ান লাগবো নিও? তাহলে আমরা কি জান্নাতও যাবেন না জাহান্নামও যাবেন? জান্নাতে যাইতে হইলে রাস্তা চিনতে হইব। এইটার কথায় আল্লাহ ১,৫০০ বছর আগে কোরআন শরীফও কইছে, আপনি কুদুর জিগান হালিয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা। যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? এমনি যে চা স্টলে বইয়া হটর হটর করে, এই যে রাজমিস্ত্রিও কয় ইঞ্জিনিয়ার লাগে না, ৩৩ বছর ধরে বিল্ডিং করি, ইঞ্জিনিয়ারের বাপ। রাজমিস্ত্রিও কয় নিও? রাজমিস্ত্রির জিগাইছে আর কি রে, আমি দুতলা বিল্ডিং করাম, হুজুরে দি কইল হ্যাঁ এটা তো দেহাতে এবার ঘোষণা দেয়। এ আছে জাটাট আছেন রে? আচ্ছা হ্যাঁ, না একজন খাড়া করে রাখবে না? ও এক্সপার্ট, হ্যাঁ মশলা দাও তো লাইন দিল। সচেতন ইয়া মাইকম্যান। হ্যাঁ, লাইট লাগতো না, লাইটের লাইনটা অফ করে দাও, আর লেগে জেনারেটর লোড লয় না, লাইটের লাইন অফ করো। ছেলে লাইটের লাইন অফ করো, করে হুদা মাইকের লাইন দাও। তো তো বুঝেও না তো কিতা করতে। এই জেনারেটারে এই ফ্যান টান দিলে মাইকের আওয়াজ কমে যায় বোকা। এই ফ্যানটা বন্ধ করেন, ফ্যানটা বন্ধ করেন, যেটা কইছি এটা শুনেন। ফ্যানটা বন্ধ করে দাও। ওকে ফাইন, হাত পা খাওয়ানো পছন্দ দিও, ডেইলি একবার করে কইতে হইব। জি, এই লাইটগুলো আপনার দরকার নাই, আন্দাইরও বালা। এখন সকলের সুন্দর লাগে, কাটা কালা ধরতাম পারি না। এখন লাইটটা অফ করে দিলে কালা কাটা সাদা কাটা করে কইতাম পারাম কেন? আমিন কন না, হইতো না, তোর আওয়াজ জোরে কন। আমি কইছি যখন যেটা কই, আপনি কারেন্ট গেছে গাড়িটা করতে পারছেন, আমি বলো তুমি দুটো বেশি খেতে না জোরে কন। আমি এই দাঁড়াই, এটি আওয়াজ করবেন ভালো করে, বলো মার হাবা। তাহলে জান্নাতের রাস্তা চিনানোর দরকার আছে নি? জান্নাতের রাস্তা চিনায় সাহস্টল, জান্নাতের রাস্তা চিনায় টেলিভিশনও, জান্নাতের রাস্তা চিনায় ওই বাজারও সিনেমা যে হয়, গান হয় যে, হ্যাঁ ন। তাহলে জান্নাতের রাস্তা চিনতে হইলে যাইতে হইব মাহফিল, না হইলে মসজিদ, না হইলে মাদ্রাসায়, ঠিক কিনা? এই জান্নাতের রাস্তা চিনতে হইলে এই ৩টা জায়গা আছে। কয়টা জায়গা রে? 3টা জায়গা আছে। হয় আপনি মসজিদও যাইবেন, শুক্রবারে হুজুরে চিনাই দিব, না হইলে মাদ্রাসাত যাইবেন, না হইলে মাহফিলও আইবেন। মাহফিলও আইলে হুজুররা কোন পথে গেলে জান্নাতও যাওয়ান যাব, কোন পথে গেলে জাহান্নামও যাওয়ান লাগবো, হুজুরেরই বুঝাইয়া বুঝাইয়া কইব। এই বুঝাই না হুজুরের ভিতরে আমি মাশাল্লাহ বাবা। অনেকে কইছে, কই হুজুরে যেমনি সুন্দর করে ভাঙ্গা ভাঙ্গা বুঝাই দেয়, করে যে শক্ত ভাত খাইতে পারে তার লেগে শক্ত ভাত, যে একটু নরম খায় তার লেগে একটু জাউ ভাত, যে অক্ষরে খাইতে পারে না তারে এই ডাইলের পানি দিয়া মাইকা বদনার ভিতরে বইরা নল দিয়া, ঠিক নেই? তো মার হাবা কর না কেন? তাহলে আমরা যে কতক্ষণের ভিতরে জান্নাতের রাস্তা চিন্না লাইম ইনশাল্লাহ দরকার আছে নিও। এই চিন্না রাখলে সারত না, চিন্না আমরা ওই রাস্তায় আড়া শুরু করাম, আটতে হাঁটতে 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 হটুরে যখন বলে দিকে সকলে দেখবো আমরা রে লাশ। এই এলাকাত খবর হইব
ইমাম সাহেব মাইকে কইব আমরা করিম ভাই সাহেব আর নাই, সব লোক চাইতে হইব। এরপরে আসরের টাইমে জানাজা হইব, কাফন ফরাইয়া জানাজা দিয়া সকলে মিল্লা মাটির কবরে দাফন দিয়া সকলে আটতে আটতে আইয়া পড়ব। আমারে যে কবরে শোয়াইব আমি গিয়া দেখাম মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? এরকম একটা জিন্দেগির দরকার আসেনি? ও কতক্ষণ আসেনি? আপনারা বড় ভাগ্যবান, আপনারা বড় ভাগ্যবান। আপনাদের মাত্র 700 ভোটার এই গ্রামও। 500 ভোটার? 700 ভোটারের গ্রামও আপনার 2টা মাদ্রাসা। আগে একটা কওমি মাদ্রাসা আছে, আবার এখানেও একটা মাদ্রাসা দিছে। আপনারা বড়ই ভাগ্যবান। এই মাদ্রাসাটির ভিতরে আপনার ফোলাফাইনে বাইক গরম ভাত খাইয়া আম্মা আইনা এই রাস্তাটার কোনাত খেরুইয়া হুজুররা ডাক দেবে, হুজুর তে ফলাই জিজ্ঞায় তারে আপনি আইয়া নেন। তো হুজুরে ইয়া তারে নিব, ক্লাস শেষ হইলে মায়াই আবার খেরুই থাকবো, তারে আবার বাইক লইয়া যাইব। এরপরে পড়তে পড়তে তে একদিন হাফেজ হইব, তে একদিন আলেম হইব। নবীজি কয় তে হাফেজ দেওয়ার লগে লগে তার বাপের ব্যাপারে ফায়সালা হইল। তার আব্বাই যখন কেয়ামতের ময়দানে উঠবো, তার আব্বার মাথার নিচে একটা টুফি দিব। সকলে কইব কি তারি তার বাহেদি সারা জীবন রিক্সা চালাইলো, এবারে যে টেহা পয়সা তো কামাই করতে পারছে না, কাপড়ের টুফি কিনতে পারছে না, এবারে তো দামি টুফি পাইলো কো। সকলে চাইয়া দেখবো রিক্সাওয়ালার মাথার ভিতরে এমন দামি টুফি, ফুরাডা হাসরের ময়দান। টুফির গাও যে মুক্তা লাগাইব, মণিমুক্তা লাগাইব, এইটার কারণে ফুরাডা হাসরের ময়দান টুফির মণিমুক্তা দিয়া ওকে দিনের আলোর মতো জল জল করে জ্বলতে থাকবে। আরো জোরে আশা করছিলাম আর কি, সুবহানাল্লাহ। তাইলে আপনার ফোলাডা হাফেজ হইলে লস না লাভ? হয় না? এভাবে দাও, এভাবে এই সবাই কন আমিন। তাইলে লস না লাভ? কথা কেন লস না লাভ? তাইলে এই মাদ্রাসাটা অনেক আমরার কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? তো সাহসটলো বইয়া বইয়া দি আরেকবার কইতে আছে না রে, দুনিয়া থাকতো না, কেয়ামত কেয়ামত। এর দূরে একটা গ্রাম, 2টা বিলে মাদ্রাসা, পুরা কেয়ামতের লক্ষণ। তার কাছে এটা কেয়ামতের লক্ষণ মনে হয়েছে। ঘন ঘন কেজি স্কুল হইলে, এরপরে ব্যারেক স্কুল হইলে, তারপরে গিয়া ওই নাচ গান হিয়াইলে হেইটা বালা লক্ষণ। ঘন ঘন মাদ্রাসা হইলে কেয়ামতের লক্ষণ। যেতে সাহসটল বইয়া এই কথা কইছে, তে নিজে একটা কেয়ামত। ঠিক নি রে? তাকে অসভ্যতে বর্বরা তে বুঝছে না, তে মুহে দিয়া যাইয়ে তা কইছে। মাদ্রাসা ঘন ঘন হন, এটা কি কেয়ামতের লক্ষণ না জান্নাতের লক্ষণ? জান্নাতের। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন, জোরে কন আমিন। আরে আমরা তো বুঝি না রে। একটা ঘটনা শুনো, দলিল বিচাইর না, ঘটনাটা খালি হুন্নারা হ। শিক্ষার জন্য এটার দরকার আছে। এটা সহি বর্ণনা কিনা এটা দরকার না, এটার ভিতরে শিক্ষা আছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। আওয়াজ করেন না, এটা আল্লাহ যেন সুন্দরভাবে আমাদেরকে সঠিক বুঝ দান করে, সবাই কন আমিন। এই যে যারা অনেক মানুষ, অনেক মানুষ আগে বাচ্চা কাচ্চা ফেরো হইলে নিয়ত করত, আল্লাহ যদি হুবে কৌশলে এই মারে বাচ্চারে আলগা করে, এই বাচ্চাটারে মাদ্রাসাত পড়ায়াম, হাফেজ বানায়াম, এই নিয়ত করে। নিয়ত করার পরেও অনেকে নিয়ত ভাঙ্গালায়। আসেনি এরকম? আব্দুল কাদের জিলানি, উনি আমরা দেশ বড় পীর কয় ওনারে। ওনারে কি কয়? আহা কথা কয়, আমি কই ওয়াজ করতে আসি ভাই, কি কয়? আপনার স্টেজে যারা আছেন হুজুর কথা কইয়েন, মরহুম হইয়া গেলে হইতো না তো। কি পীর কয়? আব্দুল কাদের জিলানিরা আমরা দেশ বড় পীর কয়। তো এই আব্দুল কাদের জিলানি উনি শুরু থাকতে ওনার আব্বা মারা গেছে। অনেকে কইছে জন্মের আগে, অথবা মনে করেন শুরু থাকতে, যে এটাও কইছে। মারা যাওয়ার সময় ওনার আব্বায় ওনার আম্মারে ডাক দিছে, কো এগুলোই এবিডি গেছে। পরে এবিডির নাম আছিল ফাতেমা। কি নাম? এবিডির ডাক দেওয়া কইছে, ফাতেমা কো? কয় আমি এখন রে, কয় তোমার কাছে আমি কিচ্ছু চাইছি না, আমিও গরিব মানুষ, তোমারে কিছু দিতাম পারছি না, তা আমি মইরা যেতেছি গা, মনে হয় আমার সময় শেষ, তোমার কাছে একটা আবদার, আমার ফলাডারে তুমি আলেম বানাই। এই জায়গাটা সুবহানাল্লাহ কইতে না, কোন জায়গাটা কইবা? কখনো কিতা কন লাগে একটা বুঝাছে না, তো বুঝবো তো কইয়া লাগবেন না, কন সুবহানাল্লাহ। আমার ফলাডারে তুমি আলেম বানাইও,
জামাইয়ে বউয়ের হাত ধইরা একটা আবদার করছে। বেডিটা ছিল সতী সাধবী, জীবনে বেফর্দা হইছে না, আন্ডার তারার মতো ইলিট গুঞ্জ গেছে না, ফেয়ার অ্যান্ড লাভলি, কিন্তু আন্ডার তারা যায়নি রে, কাম নাই হুদুদি, কোনো কাম নাই হুদুদি গিয়ে ইলিট গুঞ্জ বাজারটা পুরো একটা লাড়া ফরাই নিস, এমন একটা দোহানদার নাই এবিডি রে চিনে না, ঠিক নি রে। এখন আব্দুল কাদের জিলানির আম্মা এরকম আসিল না, এবারে জীবনে এই মানুষের সামনে বেগানা বেড়াইতে সামনে গেছে না, বড় ভালো মহিলা। এখন এই মহিলা করছে কি, এই মহিলা যখন কইছে, জামাইয়ে কইছে আমার ফলাডারে আলেম বানাইও, বেডির কাছে কথাটার দাম কম না বেশি, বা কথা না কম না বেশি, অনেক ভালো মহিলা আছে, জামাইয়ে একটা আবদার করলে বেডিটা জান্ডা ফানি করে রক্ষা করতে চায়। আর অনেক অসভ্য মহিলা আছে,